হে হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে একদম সকাল থেকে যে ভিডিও শুরু করছি, এর আগেও কিছু ভিডিও আছে যেটা কালকের ভিডিও। মানে কালকে আমি মামার বাড়ি থেকে এই বাড়ি এসেছি, আর আসার পথে কিছু ভিডিও করেছিলাম, কিন্তু বাড়ি এসে আমি আর করতে পারিনি, কেননা আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। সেই জন্য আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেই জন্য কালকের কিছু অংশ আমি এরপরে অ্যাড করব। এরকমটা আমার হয় না কোনো দিন। আমি যে দিনের ভিডিও সেই দিনেই ছেড়ে দেওয়ার চেষ্টা করি, বাট শরীরের তো কন্ডিশন বলা যায় না, হুটহাট হতেই পারে। আর কালকে প্রচণ্ড দৌড়ঝাঁপ হয়েছে বলে হয়তো সেই জন্য মাথাটা ব্যথা করছিল। আর কালকে কেমন গরমও পড়েছিল, যেমন গরম তেমন রোদ। হঠাৎ করে গরমে তো এত মাথা ব্যথা করছিল যে আমি আর ভিডিও শেষই করতে পারিনি। অল্প একটু শুরু করেছিলাম, সেই পর্যন্তই আছে, আর এসে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। তো তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো। এখানে দেখো, কালকে তো অল্প কিছু ভিডিও করতে পেরেছিলাম বাড়ি আসার সময়। আমাকে দেখো, আমার মামি, দিদা, তারপর ছোটদির পায়ে ব্যথা করছিল বলে তাই একটু বসেছিল, সবাই দিতে এসেছে। তো এই 5টা 8-এর ট্রেনেই এসেছি বিকেলবেলা। এখানে দেখো, ছোটদিও উঠে আসছে আর ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে। তারপরে সবাইকে বাই বলে একদম ট্রেন ছেড়ে দিয়েছে। আর 2-3টে স্টেশন পরেই যেহেতু আমি নামবো, সেই জন্য আর এখন জাঁকজমক করে বসিনি, অল্প একটু বসেছিলাম। বসে আবার উঠেই দাঁড়িয়ে পড়েছিলাম, কেননা প্রচণ্ড ভিড় হচ্ছিল। তারপর ট্রেন থেকে নেমে টোটো ধরেছি, আর টোটোতে আসার পথে এমন একটা কাণ্ড ঘটেছে, টোটোর সেই তার মতো বেরিয়ে আছে, সেই এই ভাইটা আর কি ঠিক করেনি। আসতে গিয়ে সেই তারে আমার হাত লেগে হাতটার তো দুরবস্থা হয়ে গেল, হাতটা কেটে গিয়েছে, প্লাস সেই তারও ঢুকে গিয়েছে, চোষ মতো কেমন একটা। তো সেটা এসে বার করতে হলো। তারপর বাড়ি এসে স্নান সেরে নিয়েছি, কেননা প্রচণ্ড দৌড়দৌড়িতে একদম ঘেমে স্নান হয়ে গিয়েছি। সেই জন্য বাড়ি এসে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি। এইরকম আমার ফার্স্ট হলো 2 দিন মিলে একটা ভিডিও দেব, তার জন্য সরি। পরের দিন সকালবেলা কাজকর্ম সেরে রেডি হয়ে ভিডিও করছি। দেখো, একদম চান করে আমি রেডি হয়ে গিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার আর আজকে তো পুজো করতে হবে। মাদের পুজো করা হয়ে গিয়েছে, আমি শুধু এখন গিয়ে পাঁচালি পরবো আর ফলগুলো দেবো। তো সবার প্রথমে আগে ছাদের উপরে যাব, গিয়ে জামা প্যান্টগুলো নেড়ে আসবো, তারপর পুজোয় বসবো। তো চলো। দেখো, জামা কাপড় নাড়া আমার পুরোপুরি কমপ্লিট। এখন নিচে যাব। এখানে ঠাকুরের ভোগ দেওয়া কমপ্লিট, আর আমি পাঁচালিও পরে উঠেছি। আর এইখানে না, এগুলো রাখবো না, একটা বড় একটা সিংহাসন আনবো। আমার তোমাদের দাদা ভাই সবারই ইচ্ছা। এই ঘরটা তো অগোছালো, ঠাকুরের এখানেই থাকবে, আর বাবার ঘরেই থাকবে, বাবা মায়ের ঘরেই সিংহাসন। তবে একটা বড় সিংহাসন আনবো, আর বড় দেখে 2টো আনবো। বেশ, আমাদের অনেকগুলো ঠাকুর তো, সবগুলো রাখতে হবে। তো চলো, এবার খাওয়া দাওয়া করবো। তো পুজো কমপ্লিট করে আমি বসে আছি, কেননা ভাবলাম একটু কিছু খেয়ে নিই। তারপরে ভাবলাম যে যেহেতু আমি পুজো করেছি সকাল থেকে কিছু না খেয়ে, তাহলে প্রসাদটাই খাওয়ার থেকে প্রসাদ খেয়েই শুরু করি দিনটা। সেই জন্য বসে পড়েছি। আর প্রচণ্ড গরম, আর মা আসবে, মা আমাদের শিব মন্দিরে গিয়েছে, মা এসে প্রসাদ তুলবে, তারপরে প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে তারপরে অন্য কিছু খাবো। আর এখানে আমি ভয়েস সাথে সাথেই দিয়েছিলাম, কিন্তু একটা প্রবলেমের জন্য আবার পরে এডিট করতে বসে আবার ভয়েস দিতে হচ্ছে। কেমন একটা যে পাশ থেকে এমন কিছু সাউন্ড এসছে, যেগুলো নেওয়াই যাবে না, আর আমি কথা বলার সময় ওগুলো লক্ষ্য করিনি, সেই জন্য আর কি এরকম অবস্থা। আর দেখো, এত গরম পড়েছে, প্যাচে গরম। এই গরমে কোনো কিছুতেই শান্তি নেই, এরকম একটা অবস্থা। মাথা ঘষলে তো একদম দুরবস্থা। আর আজকে আমি মাথায় অনেক করে তেল দিয়েছিলাম, তেল দিয়ে তাই স্নান করছি। আর এদিকে দেখো, মাও চলে এসেছে। মা এখন প্রসাদ দিচ্ছে, সবাইকে দিয়ে আসো, যাও। আর দিতে হবে না।
আমি প্রসাদ খেতে বসেও পড়েছি। আর হচ্ছে ওই যে বললাম আমি ভয়েস দিয়েছিলাম, কিছু কিছু জায়গায় এমন এমন কন্ডিশন চলে এসেছে যে ভয়েস আমার রাখতে পারিনি। আর এই যে খাওয়া শুরু করেছি প্রসাদ, তা প্রসাদে এই বছরে প্রথম আমি আম খেলাম, মানে পাকা আম, যেহেতু এটা পাকা না, এখনও পাকার সময় হয়নি। তো এত টক সে আর বলার মতো না, মানে আমি খেয়েই যে এমন টক লেগেছে সে বলার মতো না, প্রচণ্ড প্রচণ্ড টক। আজকের প্রসাদে ছিল কলা, আম, আপেল, এই ছিল। আর হ্যাঁ এই ছিল আজকের প্রসাদে। তো তুলসী পাতাটা তো যেহেতু গিলে খেতে হয়, ওই যে যেহেতু আমি যতটা জানি ততটাই বলছি। তুলসী পাতাতে রাধারানী বসবাস করেন, সো গিলে খেতে হবে, চিবিয়ে খাওয়া যাবে না, সেই জন্য আমি ওটা স্কিপ করলাম। চিবিয়ে তো খাওয়া যাবে না, গিলে খেতে হবে। আর তুলসীর পাতাটা অনেকটা বড় ছিল, সেই জন্য আমি ভাবলাম যদি গলায় আটকে যায়, ছোট হলে আমি খেয়ে নিই, মানে আর হচ্ছে বড় হলে আমি ওটা সাথে সাথে স্কিপ করি। ওটা আগে আমিও জানতাম না, আমাকে একজন বলেছিল, তো সেইখান থেকে আর কি আমি মানি। তো তোমরা কি জানো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো আজকে ভেবেছিলাম, মানে ঠিক করেছিলাম যে সকাল থেকে আর কি শাড়িটা পরেই থাকবো, যেহেতু জামাকাপড় সব মানে 5টা নাইটি ছিল, 5টাই নাইটি কেচে দেওয়া হয়েছে। তো শেষ পর্যন্ত আর থাকতে পারিনি এখানে। দেখো যাই হোক অনেকক্ষণই ছিলাম। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। এটা আমার দধিমঙ্গলের শাড়ি। শাড়িটা প্রচণ্ড সফট আর একদম সুতির, মানে অন্যান্য সুতির শাড়ি কেমন একটা খড়মড়ম হয়ে থাকে, উঁচু উঁচু হয়ে থাকে, আর এই শাড়িটা যখন থেকে কিনেছি তখন থেকে এরকম সফট। দেখো উপর থেকে সব জামাকাপড় তুলে এনেছি, কারণ প্রচণ্ড রোদ। আর এই হালকা রোদেই, মানে হালকা রোদ বলছি, মানে এই এত রোদে বেশি সময় লাগিয়েনি জামা কাপড় শুকাতে, খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। এখন এগুলো সব ভাঁজ করে নেব। ওই যে বললাম যে শাড়ি পরে থাকবো, কিন্তু জামা কাপড় গোছানোর পর আর দুপুরে এত রোদ দিয়েছে, আর এই রোদে আমি উপরে জামা কাপড় আনতে গিয়েছি, এটা আমার ভুল হয়ে গিয়েছে। মানে আমি না কোনো সময় রৌদ্রে বার হই না, আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়, সেই জন্য আমি রোদে বার হই না। তো এত টানা রোদ, আর অনেকটা জামাকাপড় তাতে ক্লিপ লাগানো ছিল, সবকটা ক্লিপ তুলে আবার সেটাকে তুলতে গেলে এমন একটা সমস্যা হয়ে গিয়েছে। সো মানে কি বলবো, অনেকটাই আর কি রোদে থাকা হয়ে গিয়েছে। আমি ভাবলাম যে হলো শাড়ি পরে থাকবো, কিন্তু আমি আর শাড়ি পরে থাকতে পারলাম না, এরকম একটা অবস্থা হচ্ছে। না থাক, এই শাড়িটায় কেচে দেবো ওখানে, যেহেতু প্রসাদ খেয়েছি, আরও হচ্ছে প্রসাদের পরে জলখাবারও খেয়ে নিয়েছি এই শাড়ি পরে। তো এই শাড়ি পরে তো আর সন্ধে পুজো দেওয়া যাবে না, আবার কেচে দিতে হবে। এই শাড়িটা পরি তার কারণ এই শাড়িটা প্রচণ্ড সফট নরম, তো সেই জন্য। আর অন্যান্য শাড়িগুলো ভীষণ খড়মড়ো মতো আর হচ্ছে উঁচু উঁচু হয়ে থাকে, সুতির শাড়ি। আর বাড়িতে থাকবো সুতির শাড়িই তো পরবো, অন্য শাড়ি তো আর পরতে পারবো না। সেই জন্য এই একটা শাড়ি আমি একদম বেছে আলাদা করে রেখেছি পুজো দেওয়ার জন্য, বা হচ্ছে এমনি ঘরেই আর কি পুজো দেওয়ার জন্যই শাড়িটা আলাদা করে রাখা। এখানে দেখো জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। তো এত গরম পড়েছে আর এত গরম লাগছে শাড়ি পরে, সে আর বলার মতো না। তাই উপর থেকে জামা কাপড় তুলে এনে ভাঁজ করে সোজা আমি নাইটি পরে নিয়েছি। পরে এবার 1:30 বেজে গিয়েছে, তো খেতে যাব। ও রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, চলো তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব, সাথে আমি খেয়েও নেবো একেবারে। যেহেতু কালকে আমাদের পাড়ার একটা মন্দিরে শীতলা পুজো আছে, আর আমাদের হচ্ছে আমরাই ঠাকুর দেব, তারপরে বাবা সোনার নাকের দেবে ঠাকুরকে। তো যাই হোক সেই জন্য আজকে নিরামিষ। সেখানে দেখো সজনে ডাঁটা, টমেটো, ধনেপাতা সব একসাথে দিয়ে মা বড়া করেছিল। তারপরে ছিল লাউ ঘন্ট বড়ি ফোড়ন দিয়ে, আর ছিল সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা ঝোল তরকারি মতো, আর ছিল টমেটোর চাটনি। ভাত খেয়ে থালা বাসন মেজেই আসলাম, এবার একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপরে ফল খাবো। এখন আর খাবো না, এখন আর কাটার কোনো ইচ্ছা নেই প্রথমত, দ্বিতীয়ত ধুস ভাল লাগছে না, এখন একটু শোবো। আর ঘুম থেকে উঠে তারপরে ফল কাটবো ক্ষণে। প্রচণ্ড গরম আজকে, যেন মনে হচ্ছে ভীষণ গরম পড়েছে, ভীষণ। মানে আমি তো ওই কটা থালা বাসন মাজতে গিয়ে আমার যেন জীবন বেরিয়ে গিয়েছে, এরকম অবস্থা হয়ে গেছে। এখানে দেখো ফল কেটে নিয়েছি, লেবু 3টে আছে, আর আঙুর,
আর 2 পিস হচ্ছে আপেল নিয়েছি, মানে অর্ধেক আপেল নিয়েছি, একটা কলা। আজকে সকালে তো আর ফল খাওয়া হয়নি, ডাক্তার বলেছে যে সকাল আর বিকেল দুবেলা খেতে, তো আজকে সকালে আর খাওয়া হয়নি, সেই জন্য একেবারে বিকেলবেলা একটু বেশি করেই কেটে নিয়েছি। এটাই আমার সন্ধ্যের টিফিন, আর হচ্ছে সন্ধ্যার অন্য কিছুই খাবো না, এইগুলোই খাবো এখন। এখানে দেখো লেবু দিয়ে স্টার্ট করলাম, কেননা অন্যান্য ফল খাওয়ার পরে যদি লেবু খাই তাহলে লেবুটা টক লাগে, সেটা মিষ্টি হলেও টক লাগে, সেই জন্য প্রথমেই লেবু দিয়ে স্টার্ট করলাম। আর লেবুটা না বেশ ভালোই মিষ্টি, আমি ট্রেন থেকে নিয়েছি, তাই কি বেশ খুব ভালো রসও আছে আর অনেকটাই মিষ্টি। হচ্ছে 10টা 50 টাকা দিচ্ছিলো, আমি সাথে সাথে নিয়ে নিয়েছি, কেননা যেহেতু লেবুটা আমি রোজই খাই, আর ডাক্তার বলেছে লেবুটা খাবে, লেবুটা শরীরের জন্য প্রচণ্ড প্রয়োজন আর প্রচণ্ড উপকারী, হচ্ছে 12 মাস যদি খাওয়া যায় তো খুবই ভালো। এখানে দেখো তরমুজও খেতে বলেছে, কেননা শরীরে জলের ঘাটতি কমায়। তো এখন হাত মুখ ধুয়ে মা সন্ধে দেবে, আর আমিও সেখানে বসবো একটু কিছুক্ষণ, প্রণাম করব, তারপরে চাটা করা হবে। আর আমি তো চা খাবো না, মা খাবে। সন্ধে দেওয়া কমপ্লিট করে আমরা দুজন, আমি আর শাশুড়ি মা দুজনেই বাড়িতে আছি, আর তো কেউ বাড়িতে নেই। তোমাদের দাদাভাই মুর্শিদাবাদে গিয়েছে, ওর ল ইন অর্ডার ডিউটি পড়েছে। আর আমার শ্বশুর মশাই একটা কারখানায় কাজ করেন, উনি হচ্ছে ওনার যখনই শরীর ভালো থাকে তখনই যায়, তোমাদের দাদাভাই সবাই যেতে বারণ করেছে, তারপরে উনি বললেন না, বসে থাকলে একেবারে শরীর খারাপ হয়ে যাবে, সেই জন্য আর কি। তো যাই হোক, এখানে একটু রাস্তায় গিয়েছিলাম, পাড়ার একটা দোকান আছে, ওই দোকান থেকে আর কি কিছু প্রয়োজনীয় জিনিস কেনা হবে, সেই জন্য। আর দেখো পাড়ায়, আমাদের পাড়ায় অনেকটা মন্দির আছে, তো সেই মন্দিরের ওখানেও ওখান থেকে দেখে আসলাম, একটা শিব মন্দির আছে সেখানে, আর কালকে যেখানে শীতলা পুজো হবে সেটাও দেখে আসলাম। আর কি সুন্দর দেখো, আকাশে একদম পুরো গোল একটা চাঁদ উঠেছে, সেটাই দেখছিলাম। তারপরে একটু হাঁটাহাঁটি করে বাড়ি চলে এসেছিলাম, কেননা হচ্ছে বাড়ি থেকে বার হয়েছি অনেকক্ষণ হয়ে গিয়েছে বলে বাড়ি চলে এসেছি। এখানে দেখো আমি আর গরম সহ্য করতে পারিনি, মানে এত গরম লাগছে, আর মাথার ভিতর যেমন মানে ঘেমে গিয়েছে, আর মাথার ভিতর কেমন একটা হচ্ছে, তাই বাড়ি এসে আমি আর মা তো বাজারে গিয়েছিলাম, বাজারে বলতে ওই আমাদের পাড়ার ওই দোকানে আর কি, ওখানে গিয়েছিলাম। এবার যা যা দরকার সেগুলো, পাখির খাবার, তারপরে আরও কী সমস্ত দরকার ছিল সেগুলো সব কিনে নিয়েছে মা, তো কিনে নিয়ে বাড়ি এসেছি, বাড়ি এসে আমি স্নান করে নিয়েছি। তো আজকের মতো ভিডিও তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, তো টাটা।